বীরভূমের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন এবং আবারও সন্দেশখালী নিয়ে তিনি মুখ খুললেন। সন্দেশখালীতে একটা ঘটনা ঘটানো হয়েছে, আবারও শুনুন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমের মঞ্চে দাঁড়িয়ে কথা বললেন। কেউ কেউ তিলকে তাল করার চেষ্টা করছে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তা আসলে ঘটানো হয়েছে। কি বললেন আজ সন্দেশখালীর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে। প্রথমে ইডিকে মাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি আমি যখন সেটা করি, কারণ কোনো মহিলা পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। একটা ঘটনা ঘটেছে, কেউ কেউ সেটাকে তিলকে তাল করছে এবং সেখানে কোনো মহিলা এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা করেনি, কোনো এফআইআর হয়নি, কথা বললেন আজ সন্দেশখালী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন দা, স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর? এটা মুখ্যমন্ত্রী আসলে নিজে বুঝতে পারছেন যে উনি ধরা পড়ে গেছেন। এমনকি সন্দেশখালী গ্রামের মহিলারা তারা পর্যন্ত চিৎকার করে বলছে যে আমরা তো তৃণমূল করি, আমরা তো মমতা ব্যানার্জির দল করি। যবে থেকে মমতা ব্যানার্জির তৃণমূল তবে থেকে আমরা সবাই তৃণমূল, সেই কারণে উনি জিতেছেন। কিন্তু তারপরে এখন আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো অধিকার নেই, আমাদের কিছু করণীয় নেই, আমাদের ভোট দিতে দেয় না, আমাদের জমি কেড়ে নিচ্ছে, আমাদের মাঝরাতে হারেম খানায় নিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। একবার কি মমতা ব্যানার্জি আসতে পারলেন না? মহিলারা যখন একদম সরাসরি এইভাবে মমতা ব্যানার্জিকে অ্যাকিউজ করলেন, যিনি নাকি সব ঘটনার পরে দৌড়ে বেড়াতেন, তিনি একবার যেতে পারলেন না। বিরোধীদের তিনি আটকে দিলেন, ঠিক আছে, কিন্তু নিজে একবার যেতে পারলেন না। ধরা পড়ে গেছেন, সেই কারণে স্বগতোক্তির মতন মনোভাব। কিন্তু এত মিথ্যে যদি উনি বলেন, তাহলে প্রথম কাজ এখন ডিজিকে সাসপেন্ড করা। ডিজি গতকাল প্রেস কনফারেন্স করে বলেছে যে একজন মহিলা জবানবন্দি দিয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন, এবং তারপরে ধর্ষণের মামলা যোগ করা হয়েছে, যোগ করেছে পুলিশ, উনি পুলিশের মন্ত্রী। তারপরে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে পুলিশ, উনি পুলিশের মন্ত্রী। উনি কিন্তু পুলিশ কালকে যা বলেছে ডিজি তাকে অস্বীকার করে বললেন কেউ কোনো কমপ্লেন করেনি, কোনো মহিলা কমপ্লেন করেনি, কোনো মহিলা এফআইআর করেনি। তাহলে বোঝা গেল সাজানো ঘটনাটা আসলে উনিই ঘটাচ্ছেন। এবং ডিজি যা বলছেন তার উল্টো কথা বলছেন। ডিজি পুলিশের কথা শুনছে না, পুলিশ মন্ত্রীর কথা শুনছে না। ওনার উচিত ডিজিকে আগে সাসপেন্ড করা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের মাটিতে দাঁড়িয়ে সন্দেশখালীর মহিলাদের নিয়ে তিনি বলছেন যে সেখানের মহিলারা কোনো এফআইআর করেনি এবং এটা কেউ কেউ তিলকে তাল করার উদ্দেশ্যেই করছে। কিন্তু আমরা যে ছবি দেখাবো আপনাদের, সন্দেশখালীতে গোপন জবানবন্দি দেওয়া মহিলা, তার বাড়িতে ভাঙচুরের অভিযোগ। হ্যাঁ, দেখাবো সেই ছবি। পুলিশের পোশাকে এসে ভাঙচুরের অভিযোগ, সেই ছবি আপনাদেরকে দেখাবো। সন্দেশখালীর যে অভিযোগকারিনীর গোপন জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা, তার বাড়িতেই ভাঙচুরের অভিযোগ উঠল। শনিবার রাতে এই বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠছে। সেখানে অভিযোগ উঠছে যে পুলিশের পোশাকে এসে কয়েকজন এই বাড়িতে ভাঙচুর চালায়। আর এখানে অভিযোগকারিনী রয়েছেন। অভিযোগ দিদি একটু দেখাবেন কি কোথায় কোথায় ভাঙচুর হয়েছে আপনার? এইগুলো লাথি মেরেছে, এই যে লাথি মেরেছে দেখুন, পুরো লাথি মেরে বাকি দিয়েছে, ওই ধারে ভেঙেছে, ওই যে লাথি মেরে হাত দিয়েও ভেঙেছে, ভেঙে ভেতরে দেখার চেষ্টা করেছে আমি ঘরের ভিতরে আছি কিনা। পেছনের জানলা, পেপারের জানলা, সেটাকেও লাঠি দিয়ে ফুটো করে করে দেখেছে। হ্যাঁ চলুন, পেছনের জানলাও ফুটো করে দেখিয়েছে। কোথায় পেছনের জানলাটা? এই দেখুন, এগুলো দেখুন ফুটো করে দেখেছে। এই যে দেখুন, এই দেখুন পুরো বেতের লাঠি দিয়ে দেখুন ফুটো করেছে। এই দেখুন সব ফুটো করা, এই দেখুন এগুলো, এই দেখুন বেতের লাঠি দিয়ে ফুটো করা। আমি তো আগামী সেই 7 তারিখ থেকে আমি বাড়ি ছাড়া, পুরো বাড়িতেই আমি থাকি না।
তার ভিতর 2-1 দিন লাইট জ্বালিয়ে রাখে, ওরা ভাবে আছে বলে বাড়িতে এসে ওরা অনুসন্ধান করেও যায় যে আমি বাড়িতে আছি কিনা। আর কোথায় কোথায় রয়েছে? ওদিকে আমার বড় ভাসুরদার ঘরে পেছনটাও ছিঁড়েছে, মনে করছে ওই ঘরে লুকিয়ে আছে। এইটা কখনের ঘটনা? এটা রাত 10:30-11টার দিকে এই ঘটনা ঘটেছে। আমি বাড়িতে এসে যখন জানতে পারি, আমার শ্বশুর মশাই বলছে কালকে পুলিশ এসেছিল। আমি পুলিশ কি করতেছে বলে, এসে ভীষণ অত্যাচার করেছে, পুরো সারা ঘর বাড়ি তছনছ করছে, মদ খেয়ে আমাকে মারতে গেছে। আমার কি কোনো সম্মান নেই? আমাদের কি সিয়তহানি হবে বলে কি সবাইকে আমাদের অসম্মান করবে এখানে? যেই ঢুকবে সেইকে আমাদের অসম্মান করবে এখানে। আপনি কি গোপন জবানবন্দি দিলেন তারপরে এই ঘটনা? হ্যাঁ, এই গোপন জবানবন্দি দেওয়ার পরেই আমার সাথে এরকম ঘটনা ঘটছে। কেন ঘটছে? পুলিশ প্রশাসন এত গাঢ়ে থাকার পরেও পুলিশ পোশাক পরে কেন বাড়িতে এরকম দুষ্কৃতীরা ঢুকছে, এরকম অত্যাচার করছে? কালকে তো আমি বাড়ি থাকলে আমার মার্ডার হয়ে যেত, আজকে তো আমার বডিতেও টিভিতে দেখানো হতো। আমার ছোটো একটা বাচ্চা নিয়ে আমি থাকি সবসময় বাড়িতে, আমার স্বামী বাইরে আছে আজ 3-4 মাস, তাহলে আমার সাথে এরকম অত্যাচার হচ্ছে, তাহলে আমি কী করবো এখানে? কী করে থাকবো? কি আমার কে দেবে? আমার সেফটি কে নেবে? আমাদের রাজভবন নাকি আমাদের জন্য খুলে দিয়েছে। রাজভবন যদি খুলে দেয়, আমরা রাজভবনে গিয়ে সেফটি থাকবো, আমাদের তাহলে বাড়ি ঘর কী হবে? আমাদের তো আছে, বাসস্থান আছে, আমাদের ডকুমেন্টস আছে, আমরা এই জায়গা ছেড়ে যাবো কেন? যদি আমাদের জন্য যদি সেফটির জায়গা দেওয়ার দরকারই থাকে, তাহলে আমাদের যে মা মাটি, সেই মাটিতেই আমাদেরকে দেওয়া হোক, আমাদের সন্দেশখালীর বুকেই দেওয়া হোক সেফটি। আমরা অন্য কোথাও যাব না। আতঙ্কে আছেন আপনি? আমি তো প্রচণ্ড আতঙ্কে আছি। সকাল থেকে দেখে তো আমি পুরো একদম ঘাবড়ে গেছি যে কি হতে যাচ্ছিল। আমি কালকে থাকলে আমি জীবনেও হয়তো আমি বাঁচতাম না, হয়তো আমার জীবন সংশয়ে ঘটে যেত। আতঙ্কে রয়েছেন নির্যাতিতা, যিনি গোপন জবানবন্দি দিলেন তার অভিযোগের ভিত্তিতে এই ঘটনা। সব মিলিয়ে আরেকবার কাঠগড়ায় পুলিশ প্রশাসন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। শুনলেন বক্তব্যগুলো? এই মহিলা কি বলছেন? কাল রাতে তিনি যদি বাড়িতে প্রেজেন্ট থাকতেন তাহলে তিনি খুন হয়ে যেতে পারতেন। আর কারা এসে হামলা চালালো? যারা এলো তারা পুলিশের পোশাকে এসে ভাঙচুর চালিয়েছে। কার বাড়িতে হামলা চালানো হলো, ভাঙচুর চালানো হলো? যে মহিলা গোপন জবানবন্দি দিতে গিয়েছিলেন। তাহলে তিনি তো হামলার আশঙ্কা সেদিনও করেছিলেন, সেই আশঙ্কাই সত্যি হলো। TV9 বাংলার ক্যামেরার সামনে যে অভিযোগ করছেন এই মহিলা, সেটা কি কানে যাচ্ছে না রাজ্যের পুলিশ মন্ত্রীর? তিনি আজ বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কি বলছেন? তিনি বলছেন সেখানে কোনো মহিলা সন্দেশখালীতে দাঁড়িয়ে কেউ কোনো অভিযোগ, কোনো FIR করেননি। তাহলে এগুলো কি? মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একটু আগে শুনুন একবার। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে। প্রথমে এইদিকে মাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে এদিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি, আমি তখন সেটা করি, কারণ কোনো মহিলা পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, FIR করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। বাহাত্তরে যা ছিল কংগ্রেসীরা যা খুশি তাই করে গেছে। মলয়া ঘোষ তাকে এমন মেরেছিল, চামড়াগুলো দেখা যায়নি, সাদা হাড় বেরিয়ে গেছিল। আজও এইরকমই অত্যাচার হয়।